শুরু করেছি একটুখানি ভিডিও করতে হচ্ছে, একটা জরুরি না আনন্দের। তো বোন এসে একটুখানি দেখি ভিডিও করে নিই যতটুকুনি পারি। কিচ্ছু খাইনি কেন, শুধু চা খেয়েছি, এই বেহালার থেকে আসলো, কিচ্ছু খাইনি। কি শয়তান, কি শয়তান, কি শয়তান, শয়তানি শয়তানি। শয়তানি শয়তানি, ও শয়তানি, ও শয়তানি। একটা গায়ে দিয়ে বসো দেখি, ওর একটুখানি এনে আয় দেখে একটু গায়ে দিয়ে বসো, ভিডিওতে এসে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ নেন্টু সেজে না, চান টান করে আসো। আয় দিকে, কিছু করতে হবে না, বস এখানটা একটু বস। মনে এটা একটু টানতো, জানলাটা একটু টেনে দে, চোখে পড়ে রোদ ভীষণ। শুধু জানলা দড়িটা টান, দড়িটা টান, নাহলে দড়িটা টান উপরে পাটটা দিয়ে দে, নাহলে চোখে আসছে ভীষণ। ওই তো দড়িটা টান দে, দুটো পাট এসে যাবে। ওপরে ওপরে তাকা, ওপরে তাকা, ওপরে তাকা, তার হ্যাঁ এই যে দড়িটা, এই যে ও চোখে আসছে রোদটা। মুন্নু বোধহয় লাঠি জোগাড় করতে গেছে, মুন্নু তো লাঠি জোগাড় করতে গেছে। মুন্নু বলে আসিস নি, শাড়ি কিনতে পারিনি এখনো, কিনবো হ্যাঁ পরে। হ্যাঁ না তো বুঝেছিস, না না ওকে তো আমি প্যান্টও দেবো না, এইটুকুনি একটা দেবো মল্লিকা মালাইকার মতো, ওপরে একটুখানি পেন্টুটা খুলে। মিনি বড় বাজার তো আমাদের হাবড়াটাই পুরোটাই। আচ্ছা সুব্রতকে নিয়ে আসিস, সুব্রতর পকেট, দাদা কথাটা বলতে দিই, সুব্রতর পকেট ঝেড়ে, আমরা পকেট ঝেড়ে না তো পকেট ফাঁকা করে নেব। সুব্রতর নাকি অনেক টাকা, সুব্রত আমাকে কি জানি, সুব্রতকে বলে দিবি যে ওকে খাইয়ে পড়িয়ে মানুষ করে, স্কুলে পড়িয়ে মানুষ করে আর একটা বিয়ে দিয়ে দেবো, এত টাকা দিদির আছে। এই সুব্রত, এটা তো সুব্রতর পোলা, সুব্রতকে বলবি যে দিদি বলেছে তোমাকে ছোট থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করে, স্কুলে পড়িয়ে, হাই স্কুলে পড়িয়ে, কলেজে পড়িয়ে, তোর বাবাকে বলবো আর একটা প্রেম করতে, তারপরে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ তোর নামই তো নাম না এগুলিয়া। এই যে আমি এসেছি, ও এসেছে না, লাঠি পাইনি গো মা, বলছিল যে লম্বু গাছের লাঠি নেবো না ইসে গাছের লাঠি, তারপর বলো তাও ওকে তাড়াতাড়ি করে অঙ্কটা কষা। এই যে আমার এসে গেছে শো স্টপার, আমি যেখানে ও সেখানে, শো তো নেবে। ঘুরিয়া এটা পর পর, মানে এটা দেখ, ওট ওট, লম্বা লম্বা হাত, লম্বা নাক, কোনো কাজে লাগে না, টান টান হয়েছে। এটা শুধু আমি বাবার দিবসীর দিন একটু ওই করেছি, পোর গায়ে দিয়ে করেছি, ঠিক আছে? তুই একটু খাপিয়ে নিবি, ঠিক আছে? লাল লাল বলিস, আমার পছন্দ করে আমি কিনেছি, খাপিয়ে নিবি। হ্যাঁ আমি বুঝতে পারিনি তুই এতটা রোগাবি, আর এইসব জিনিস না টাইট কিনি না কেন ফেসে যায় এগুলো। কাপড় খুব সুন্দর, আমি একদিন পরে, আমি ভাঁজ করতে পারি না তো এর জন্য ওই হয়ে রয়েছে। হ্যাঁ না, ওরা যে সুন্দর পাটে পাটে ভাঁজ দেয়, আমি সেটা পারি না করতে, পারি না। তারপরে কি করি, সবকিছু পরার আগে, যেদিন পরবো, ধর কোথাও যাবো পরে, তার আগের দিন জলে দিয়ে টান টান করে রাখি। আমার ইস্ত্রিও নেই, আমার তো ইস্ত্রি নেই তো, ওপরে এরকম একটা লাগে। হ্যাঁ না আমি কি করি, জলে দিয়ে একেবারে ওই যে এরকম ভাবে টাঙিয়ে রেখে দিই, নিগড়াইও না, ওই জল ঝরতে ঝরতে যা টান হয় ব্যাস। তারপরে তো আমার বন গেল কাল, এমনিতেই ইস্ত্রি হয়ে যায়, এত ভিড়। হ্যাঁ রেয়ন কাপড়, এটা ইসের দিন পরিস, কি জানি বলে, ওই বিশ্বকর্মা পূজার দিন
গায়ে দিয়ে রাখিস ওই বাবার। আরে আমার নতুন এসেছে, এবার আমি কি ভেবেছি রেখে দেবো, তারপর হ্যাঁ রেখে দেবো, তারপর ভাবছি কি বাবার দিন কি পরি, নতুন একটা টুপ গায়ে দিয়ে, তারপর তো ফুল, তারপর বাবা ঠাকুমার ছবি আছে, আমি সেই গুষ্টিটা পিন্ডিটাই পরিনি একসাথে, তারপরে যাচ্ছে ওর আশীর্বাদ এদিক থেকে বয়ে ওইদিকে চলে যাবে ওই চিন্তা করে। কি বলিস মিনি বড় বাজারে? আমি মোটা সোটা হয়ে গেছি, কোনো কিছু সাইজ পাওয়া যায় না। না পাওয়া যায়, অনেক ভিড় হয়, খুঁজতে হয়, দাঁড়ান এই সেই, টাঙিয়ে রাখিস তোদের সাইজের গুলো স্বাভাবিক, এক্সিবিট করে রাখে, আর আমাদের গুলির জন্য দাঁড়ান হবে না কেন এই সেই। হ্যাঁ হ্যাঁ ভীষণ, এর জন্য আমি আর একটা কি জিনিস, যে কোনো জিনিস, যে কোনো তুমি দোকানে গেলেও তোমাকে যে কথা বলবে, অনলাইনে কিনলেও সেই কথাই বলবে, যে যদি অসুবিধা হয় পাল্টে নেবেন, এই আর কি। সেই তোমাকে পয়সা খরচ করে যেতেই হবে, তার চেয়ে বাবা আর কি, দোকানে তোমাকে 100টা মেলে দেবে না, এটা কোনো তোমাকে বড় বাজারেও মেলে দেবে না, স্বাভাবিক, সরেন সরেন সরেন। আর এত ভিড় আর লোকের এত হাঁচি কাশি, আমার তো একটুতেই হাঁচি কাশি অন্যের হলে আমার এসে যায়। আমি অনলাইন ঘাঁটতে থাকি, অনলাইন মানে তো 1000 একটা জিনিস দেখা, বাস হয়ে যায়, বাড়ির সামনে এসে দিয়ে যায়, এসে আবার ছেলেগুলি বুদ্ধি আছে, এসে বলে তোমার ইসেতেও ক্যাটালগ একরকম থাকে, দেখলে একরকম হয়ে যায়। হ্যাঁ তবে কি জানিস তো, তুই ওটা এটারই ছবি তুলবি যখন, ওই ক্যাটালগের মতোই আসবে। সবাই তো বলে যে মেকআপ করেও মুখ কোনোদিন গ্লাস স্কিন হয় না, আপনারা মেকআপ আর্টিস্টরা কেন মিথ্যে কথা বলে পাবলিককে বা যারা আসে খদ্দেরকে ওই করেন, কোনোদিন হয় না। তারপরেও আপনারা মেকআপ করে যখন ছবি দেন, আপনারা ঠিক ওইটার মধ্যে এডিটিং করেন, ফিল্টার মারেন, তবেই মনে হবে যেন একেবারে গ্লাস স্কিন, কোনোদিন হয় না, শুধু চিক একটুখানি পিওর গুলো ঢাকে। ওটাতে ওপর দিবি না, গ্লেজ মারি, কিন্তু মুখের ফুটো হ্যানা তেনা, মুখের কি সেট আপ স্প্রে কি জানি বলে, তাই ওকে প্যান্টই কিনে দিবি না, বুঝেছিস তো, ওকে প্যান্ট দিবি না, ওকে মালাইকার মতো ছোট্ট ছোট্ট শুধু বুক, মা বুক ঢাকবে, ও মা ওইটুকুনি হলেই হবে। হ্যাঁ আর সবচেয়ে ভালো নাগা সন্ন্যাসীর মতো, জামা তো লাগে না, পড়ে যাবে আমার ভয় করে। ও যা করছে সার্কাস, আমি পড়ে গেলে কিন্তু আমি ধরবো না, একদম সুব্রতর কাছে পার্সেল, ভাঙাচোরা জিনিস যতক্ষণ অখণ্ড থাকবে, আস্ত থাকবে, ততক্ষণ আমাদের কাছে, আমার কাছে, আমি মাসিমণি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। সুব্রত নামে কিছু বললে চলো না মা, এই তোর বাবা, এই তো শোন না, তোর বাপকে বলবি যে বাবা বছর খানেক ধরে তোমার জামার টাকাগুলি রয়ে যাচ্ছে, এই দিয়ে কিন্তু মাসি আর মা সব কিনে নিচ্ছে। হ্যাঁ তুমি যেহেতু যাচ্ছ না, আর তুমি যেহেতু কিছু কিনে দিচ্ছ না গিয়ে মাকে আর মায়ের দিদিকে নিয়ে গিয়ে ইসেতে যাচ্ছ না মার্কেটিংয়ে, হ্যাঁ মার্কেটিংয়ে যাচ্ছ না, এজন্য সব টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। এই তোর বাবার নাকি অনেক টাকা, তোর বাবাকে বলবি তোর বাবার চেয়ে বেশি টাকা আছে মাসির, তোর বাবাকে আর একটা বিয়ে দিয়ে দেবো। তোর সুব্রতর তো বয়স অল্প, তুই তো বুড়া হয়ে গেছিস, তো সুব্রতকে এবার একটু ছাড়, ও একটু প্রেম ট্রেম করুক। হ্যাঁ আটকে রাখছে, তোর বয়সে ঠিকই আছে এই বাচ্চা কাছে, কিন্তু সুব্রতর এখন যা বয়স, ওর আর একটা বিয়ে করার বয়স, ও অনায়াসে একটা 18 বছরের মেয়েকে বিয়ে করতে পারে। জানিস ছেলেদের কিন্তু মধ্য বয়সেই টাকা পয়সাটাও জোগাড় হয়, বুদ্ধি বিবেচনাও খোলে, এক্সপিরিয়েন্সও হয়, তখন বিয়ে করতে পারে, তখন মেয়েরা ওদের পছন্দও করবে। 25 বয়সের বাচ্চাটারে নিয়ে তুই তোরে তো জেলে ঢুকিয়ে দেবে। ওর 21 হয়েছিল যখন বিয়ে করেছিলি সুব্রতকে বিয়ে করেছিলি, সুব্রতর 21 হয়েছিল? হ্যাঁ না 21 হয়েছিল। তোর কত? তোর 19, ওর 21, ও তোর চেয়ে 2 বছরের বড়, তাহলে ঠিক আছে। আমাদের তো স্কুলেও 2 বছরের বড় ছিল, স্কুলেও 2 বছরের বড় ছিল না, ক্লাসে কি 2 বছরের বড় তোর চেয়ে সিনিয়র? ও কলেজ পড়েছে না হায়ার সেকেন্ডারি? না কোন অব্দি পড়েছে? বাহ,
এটা ওর পুজোরটা আগে থেকে কিনবি। বন্ধুর মাধ্যমে পিয়নগিরি করে তুমি নেকুপুসু, ওই যে কমন ফ্রেন্ড, এখন যেটাকে বলা হয় কমন ফ্রেন্ড, এখন সবকিছুতেই নাম। আগে আমরা বলতাম ভেন্ডির চচ্চড়ি, এখন হচ্ছে ওখরা। আগে বলতাম ফ্যান, এখন হচ্ছে রাইস জুস নাকি রাইস স্যুপ বলে না। নামগুলি কি ছিল এখনো তো। এখন মাংসেই টেস্ট নেই, দেখেছিস? শুধু পেঁয়াজ গুলোতে টেস্ট নেই, মিষ্টি মিষ্টি লাগে। এমা মনে টাকা মুখে দেয় না, টাকা কেন হাতে দেয় মুখে দেয় না বলতো? 10 জনের হাত ঘোরে দেয় না। কি গন্ধ, কি ভাল লাগে না? আমি না অনেকদিন ধরে ভেবেছি একটু সর্ষের তেল দিয়ে, ও নিয়ে নিল তো আসল জিনিস। আমিও পেন্টুর থেকে আসল জিনিসটা নিয়ে নেব, পেন্টু থেকে আসল জিনিসটা নিয়ে নেব আমি। টেস্ট পাবি না তুই। সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়েও তো মেখে মানুষ ভাত খায়, আমি একদিন চেষ্টা করেছিলাম, কি ভালো লাগে না পোস্ত বাটা দিয়ে ভাত, কি আর কিচ্ছু পাশে লাগে না। ক্যাতক্যাতে শোনা নিয়ে নেন ওর হাত থেকে নে। না না এখন জিনিসই নেই, জিনিসই নেই। ওই যে পোস্তর বদলে জানি কি দেয় সেগুলো, এর জন্য তো নেই। দিদি না মাসি, মাসি। এরপরে ব্রতকে নিয়ে আসবি, সুব্রতকে নিয়ে আসবি, 2 ব্রতকে নিয়ে আসবি। সুব্রতকে নিয়ে আমরা শপিং মলে যাব। সুব্রত সব পেমেন্ট করবে, আমরা এনজয় করব বাইরে গিয়ে। বাপুজি চা আর বাপুজি কেক আর চা খাবে। তোর বাপ শুধু চা আর বাপুজি কেক খাবে, আর আমরা রেস্টুরেন্টে বসে খাবো। তো সুব্রত পেমেন্ট করবে। সুব্রত বলবে এই মেয়ে মানুষদের নিয়ে বসলে বেরোলে এই ঝামেলা, মেয়েদের নিয়ে বেরোলে এরকমই হয়, বুঝেছিস? তুইও শিখবি পকেট ভারী করা, নাহলে কিন্তু কোনো মেয়ে তাকাবে না। আমি যখন থাকতাম হোস্টেলে, ওই বাড়িতে একটা বউ ছিল, হ্যাঁ, ওর তো ফ্যাক্টরি ট্যাক্টরি ছিল। কেউ যদি ওর বরের সাথে কথা বলতো, চেঁচিয়ে চেঁচিয়ে বলতো টাকার গন্ধ পেয়েছে না, আমার বরের গায়ে টাকার গন্ধ পেয়েছে না। তো রাস্তার কেউ কথা বলছে, কেউ কিছু জিজ্ঞাসা করেছে, কাজের লোকও যদি কথা বলতো টাকার গন্ধ পেয়েছে না, আমার সাথে বলে না, আমার বরের সাথে কথা বলে টাকার গন্ধ। সন্দেহ বাকি। তুইও তাই করিস নাকি বরের সাথে কথা বললে না? আরো চটিয়ে দেয়। আমি গেলেই তুই নে তো, টাকাটা নিচ্ছিস না কেন? এত সন্দেহ থাকলে ওই যে সেদিনকে পুলিশ ফাইলটার মতো, কি সন্দেহ। না দিলে তো খেপবে। সুব্রত কি দিল? দেবে না দিলে তুইও, কেউ যদি কথা বলে তুইও চেঁচাতে থাকবি, বলবে বউটাকে দেখে শিখেছি, খুব চেঁচাতে থাকবি। বাবা কেন বরকে ঋত্বিক রোশন? ঋত্বিক রোশন অনেকের থাকে, অনেকের থাকে। আরে দেখ
মহিলা ভাবে আমি ফুরিয়ে যাচ্ছি, ও একটা সাইকোলজিক্যাল প্রবলেম থাকে না সব। তুমিও তো ইসে কম না, মানুষের খচানো কম না। না তুই যখন জানিস বউটা রেগে যায়, তুই ওনাকে রাগিয়ে দিলি বউটাকে। এইভাবে চেঁচাতে চেঁচাতে যদি হার্ট ফেল করে বউটা, কি করবি? দুজনই আছে, ওনার হাজবেন্ড ওয়াইফ আছে, আর এনার হাজবেন্ডটা গেছে, তো ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তো বলেছে দাদা খাও না একটা, আমি বলে একটা কোল্ড ড্রিঙ্কস। মোটে কথা বললেই রেগে যায়, আবার কোল্ড ড্রিঙ্কস হইছে। তাকে দিয়েছে বলে সে যখনই যায় তাকে গালি গালাজ করে, সে আর এই রাস্তা দিয়ে যায় না, সে ঘুরে ঘুরে মানে জানো আমি যে কোল্ড ড্রিঙ্কস খাইছি বলে দেখে নিয়েছে, ওই সেই থেকে ওরকম গালি গালাজ করে। ও মামা, ও মা, তোমাকে বললাম আর্টস গ্রুপটা পড়িয়ে আজকে বইটা পুরো শেষ করে দাও। আর্টস গ্রুপটা পড়িয়ে বইটা পুরো শেষ করে দাও। ওর পড়া শেষ হয়ে গেছে, তাহলে এবার আমি সায়েন্স গ্রুপটা পড়া। ভাই পড়তে পারো, পড়া। কবিতা বল, একটা কবিতা বল। বলো বলো বলো। না বলতে হবে, তুমি শোনা। পিস পাঁচরা গুলো বেরিয়ে গেছে রে। এই কি রে, স্কুলে বলে আসবি যে সপ্তাহে 4 দিন বা 5 দিন যাবে। বাবা জনি জনি কি রে, ইস কি রোগা হয়ে গেছে। না পারলেই ভালো। একটু কাটিয়ে নিয়েছিলি তো? হ্যাঁ একটা কাটিয়েছিলাম, বাদ বাকি 4টে নিয়ে গেছিলাম, সেখানে কাটানো ছিল। কি মিষ্টি আর কি সুন্দর। এবারে উঠেছে দেখতে পাইনি, এবারে শুধু পেয়ারা আর পেয়ারা। হ্যাঁ এখন পেয়ারা সিজন। আমি যদিও বা খাই না, শশা কিন্তু বেদানাটা কি সময় উঠলে যাওয়ার সময় খাই না। লক্ষ্মীর ভান্ডার হয় তো, হ্যাঁ একটু কয় হাজার টাকা শাড়ি কিনছিস? অনেকদিন আগের কথা, একটা কাঞ্জিবরম কিনেছিলাম 3.5 দিয়ে। এত দাম কাঞ্জিবরমে? কি জানিস কাঞ্জিবরমটা নষ্ট হয়ে গেছে, অনেকদিনের গল্প। দিল তো, দিস কেন? আমি তো ঘরে ওয়াশ ছাড়া কোনো জিনিস কিনবো না। ড্রাই ওয়াশ করতে সেই জিনিস কিনবোই না। আমি এই জন্য দামি জিনিস কিনবোই না বাবা, একদিন পরার জন্য। আমি আবার কি ভেবেছি জানি, যে গুড়িয়া তো টুকটাক টুকটাক কেনে না, গুড়িয়া দামি জিনিস কিনবে শাড়ি, ওগুলি আমি পরবো, আর আমি মাঝারি রেঞ্জের সব কিছু কিনবো। শিক্ষে হয়েছে। আহারে না না ঠিকই। না না আমার বান্ধবীরা হোস্টেলে থেকে কিনতো। আরে শোন, কমফোর্টেবল পোশাক পরবি, সেটাই কি হবে বলতো, ফটোতে মনে হবে দামি। যেমন সিটি গোল্ডের গয়না ফটোতে মনে হবে দামি, ওই একদিনের পরার জন্য একটা 10,000 টাকার সোনা আমি তো পছন্দই করি না। হ্যাঁ তো তোর গয়লার মধ্যে কি লিখে রাখতে হবে এটা সোনা? শাড়ি শাড়ি কারো থেকে ধার করে পরে নিতে দুর্ভাগ্য। হ্যাঁ হ্যাঁ কিনবি কেন? আমি আরো ভাবলাম গুড়িয়া বোধহয় দামি দামি কেনে, গুড়িয়ার থেকে পরবো। ভাই আমি কিনবো না। না
রাখতে হয়। কটা অনুষ্ঠান বাড়িতে এক পোশাক পরা শোন, একটা 1000 টাকা আমার পকেটে থাকলে না, আমি খুঁজতে থাকবো, সময় নষ্ট করতে থাকবো, কবে ওটা দিয়ে 5টা কেনা যায়। এই 5টা কেনার বড় কথা না, কথা হচ্ছে এটার জন্য ঘুরতে যাওয়া, তার জন্য একটু ফুচকা খাওয়া, এই যে করা হলো, এটা কি কম আনন্দ? আর ওই যে লোকে বলে না, যাই এবার পুজোর বাজারটা করতে যায়, বিয়ের বাজারটা করতে যায়, বা একদিন বাজার করতে গেলাম আমরা, যেই দোকানে ঢুকলাম, দোকান দিতে লাগলো এত এত, লোক বোঝে যে পকেটে 10,000 টাকা নিয়ে এসছে। আমার ভীষণ বিরক্ত লাগে। আর আনন্দ হয়, ওই একদিনই এগরোল খেলাম, একদিনই বসে একটু সবার সাথে মোগলাই খেলাম, ভাল লাগে। মাঝে মাঝে বান্ধবীরা বা বন্টনেরা বলে না, কেউ 150 টাকার একটা নাইটি কিনলো, কেউ কিনলামই না, দেখা গেল পছন্দ হলো না, মানে নিজের রেঞ্জে আসলো না, দরাদরি করে দাম কমলো না, কিনলাম না, ঘুরে ফিরে খেয়ে দিয়ে চলে আসলাম। আমার তো মানে মেইন হচ্ছে ঘোরাফেরাটা। মা তো বলে, আলমারিতে পড়ে পড়ে নষ্ট হবে। আমাকে জেঠিমা বলতো, তোমার কাছে টাকা থাকা মানে গার্গি ঘুরতে বেরিয়ে গেছে, ব্যাস শুধু ঘুরছে। বলে টাকা না থাকলে তখন মনে হয় দিল না, পেলাম না, কিনতে হবে কিনতে হবে। যেই পকেটে টাকাটা আসলে ঘুরিয়ে বেরোলাম, কোন দোকানদার রেগে যাচ্ছে দরাদরি করতে গিয়ে, কোন দোকানদারের সাথে কার খদ্দেরের বেঁধে গেছে, ওইখানে দাঁড়িয়ে সময় কেটে গেল দেখতে দেখতে, মজা দেখতে দেখতে। হ্যাঁ 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 কিনলাম 650 টাকার নাম নিল, এক যেদিন পরেছিস তার পরদিনই প্যান্টটা ফেটে গেছে। কিনছিস কেন? ভালো লাগলে কিনবো। হ্যাঁ, তার জন্য 650 নিল। হ্যাঁ, প্যান্ট জামা সমেত হলো নতুন বেরিয়েছে, ওই যে কি জানি বলে, হ্যাঁ জামাটার নাম প্যান্ট, খোলা খোলা জামাটা এতটা করে হাতা অবধি, ভালো লাগে বেশ। একটা মেয়ে এনে পরে আসছে, সুন্দর লাগে। যা খেয়ে করেছিস এইটুকুনির উপর দিয়ে তো গেছে। কিনলাম, কিন্তু আমি হলে কিনতাম না, যে 500 উপরে উঠে গেছে আমি হলে কিনতাম না। আমি কিনলাম, হ্যাঁ, আর ভালো করে বেরালাম, পেছনটা পুরো ফেটে গেছে, পিছনটা পাঠিয়ে দিয়েছে। প্যান্টটা আর পরা যাবে না। এবার তাহলে তো ছিটতে হবে তোকে। কিরম কি কিনবো কিছু বুঝতেই পারি না। ওটা কি সুন্দর পরে, আমার কি, কিন্তু তুই তো রোগা রে। আমি বুঝতে পারলাম না, কিন্তু জামাটা কিন্তু ঢিলে, প্যান্টটাই ফেটে গেছে। কিন্তু পুরো সেট তো, বলো। এই তোর ছেলের কিন্তু মেরুদণ্ড বেরিয়ে গেছে রে গুড়িয়া, একটু খাওয়াস। রোদটা আসে তো চোখে, তোমার না। ও চোখে রোদ লাগছে না? না, আমার বারে আরো দিয়েছি আমারটা। হ্যাঁ, মোটামুটি সব আনিনি, আছে 2-3টে, ওগুলি বর্ডারটা একটু ভেজা, উঠে নিয়ে আসে। দাঁড়াও তো। হ্যাঁ, ভয়েস শোনা যায় না। মাইক্রোফোন আমি তো আরো জানি না। ও কিন্তু বুঝতে পারছে ভিডিও হচ্ছে, জানো, বুঝতে পারছিস? বুটু 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 দেখি মুখের অঙ্গি ভঙ্গি। ও ইচ্ছা করে, ভালো করবে না। ও আমার সোনাটার ফটো তুলি, এই যে ভিডিও শোস্টপার না, পড়লো না রে, বাচ্চাটাকে মানুষ করার চেষ্টা করলাম, হলো না, বাপটারই মানুষ করে দেবে। এই তোর বাবাকে ইসে বলতে পারে, জনি জনি? তোর বাবা সুব্রত বাবা বলতে পারে? বলো। আচ্ছা, ও যদি না বলে, ছড়াগুলি বললি না তো, তোর বাবা আসলে 10টা ছড়া শুনবো তোর বাবার মুখের থেকে, দেখিস তুই। জনি জনি, টুইঙ্কেল টুইঙ্কেল, হামটি ডামটি, আর কি কি জানে ও, সব কিছু শুনবো। দেখ, 10টা ছড়া সুব্রত বাবার থেকে শুনবো। এই তোর দিদির নাম কি? রলি পলি। হ্যাঁ, তাহলে বলো 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 বলবো। স্কুলেও বলে এরকম দুষ্টামি করে। ছেলে বাচ্চাদের স্কুলে পড়ানো না ধৈর্য লাগে। চালাক দেখেছো?
তোর এই যদি তোর দিদাই শুনতো, তো দিদাই বলতো বাবা হ্যান্ডশেক করি, স্কুলে না যাওয়ার সমস্ত কিছু আছে ভাই, চলে আয় স্কুল থেকে একটা নালি চাটলে চালিয়ে আনবো। হ্যাঁ মানে এত বোঝা যায়। আরে শোন রে, 4 বছরের বাচ্চার কি হাতের লেখা হবে রে? ঠিকই আছে, যাতে তুই বুঝতে না পারিস, যাতে স্কুলটা ছাড়িয়ে দিস, সব ব্যবস্থা করছে, তারপরেও তুই স্কুলে পাঠাচ্ছিস, তো আর কিভাবে বোঝাবে ও তোকে? তুই বই নিয়ে বস সবসময়, তোর নিজেই তো মেরুদণ্ড ব্যথা করবে। তো ভর্তি করালি কেন? তাও আবার মেঘ বালিকাতে, মেঘ বালকে ভর্তি করতে পারতি, মেঘমালা। কতটা দূরে বাড়ি থেকে? অনেক দূরে। কেন ওখানে ভর্তি করালি এত কষ্ট? একদম 12 অবধি ইংলিশ মিডিয়াম, মানে সিবিএসসি? ও আচ্ছা, সরকারি না প্রাইভেট? পুরোটা প্রাইভেট? বাবা, আমাদের এখানে তো সে পশ্চিমবঙ্গ সরকারের যেটা ইংলিশ মিডিয়াম, যেমন সাউথ পয়েন্ট এটা হয়েছে। আগে এয়ারপোর্টে ছিল, মানে বনগাঁর লোকেরা অব্দি এয়ারপোর্টে যেতে হতো, অথবা সৈনিক স্কুল। সৈনিক স্কুলে তো সবাই চান্স পায় না, ব্যারাকপুরে যারা সৈনিক তারাই পাবে, তো সৈনিকের ছেলেমেয়েরা ওই এয়ারপোর্ট ছাড়িয়ে যেতে হতো ওই ক্যান্টনমেন্টের দিকে। এখন এখানে হচ্ছে, এখানে ভিড় হয়ে গেছে। না আমাদের তা না, আমাদের সবার কিন্তু ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। না আমাদের এখনো এসে আছে ইনফ্যান্ট থেকে, এই যে বাড়ি, এই যে রাস্তাটা পেরিয়ে দিয়ে স্কুলটা যাচ্ছে। আমাদের বিধায়ক এনে বলেছে যে না এত দূর যেতে হয় সবাইকে। কি হয়েছে দেখ, বনগা গোবরডাঙ্গা তাদের লোকেরাও এখানে চলে আসছে পড়তে, একদিকে সুবিধা না। সন্ধ্যা হয়ে গেছে, কিলি একদম সে দিয়ে দেবো।